নমস্কার দর্শক বন্ধুরা। তো আমি এই সমস্ত আমার শিবরামের বাচ্চাগুলোকে দিয়ে এক্সচেঞ্জ করে আরও কিছু পয়সা সামান্য দিয়ে আমি অনেকগুলি ফ্লাওয়ার অন বাচ্চা এনেছি। একদম বাচ্চা নয়, মোটামুটি 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো সাইজ আছে। তো এই সমস্ত ফ্লাওয়ার অনগুলো আপনাদের দেখাচ্ছি, কেমন লাগে আপনারা দেখুন। দেখুন দর্শক বন্ধুরা, সমস্ত শিবরামের বাচ্চাগুলিকে আমি প্যাকিং করে নিয়েছি। আর এইগুলো আমি এখন নিয়ে যাব এক্সচেঞ্জ করাতে। আর এক্সচেঞ্জ করিয়ে তার বদলে আনবো 5 পিস ফ্লাওয়ার অন 50টা শিবরাম দিয়ে। তো এই শিবরামগুলো মোটামুটি বয়স এখনও পর্যন্ত 4 মাসের মতো বয়স আছে। আমার কাছে আছে প্রায় 2.5 থেকে 3 মাস। যে দাদার থেকে ফ্লাওয়ার অন এক্সচেঞ্জ করব, সেই দাদা ফ্লাওয়ার অনগুলোকে ফ্রাই কিনেছিল। ফ্রাই কিনে 2 ইঞ্চির মতো সাইজ করে। মেল ফিমেল এখনও বোঝা যাচ্ছে না, তাও আমি নিয়ে আসছি মোটামুটি হেড পপ সামান্য দেখে, তারপরে সেপারেটে ফেললে মেল ফিমেলটা বোঝা যাবে। এই সুন্দর সুন্দর শিবরামের বদলে আমি ওই ফ্লাওয়ার অনগুলোকে নিয়ে আসছি। এখানে যে শিবরামগুলি রয়েছে আমার অ্যাকোরিয়ামে, এগুলো একটু ছোট সাইজের। এখানে মোটামুটি 300 শিবরামের মতো রয়েছে, যেগুলি আমার কাছে এখনও পড়ে আছে। এইটা আমি সোজা একটু বড় করে সেই মার্চ এপ্রিলের দিকে বিক্রি করব। দর্শক বন্ধুরা, এই দেখুন, এখানে আমার সমস্ত ফ্লাওয়ার অন রাখা আছে। সমস্ত ফ্লাওয়ার অন সুন্দরভাবে আমি রেখেছি। তো বন্ধুরা, এই সমস্ত ফ্লাওয়ার অন যে দাদার কাছে আমি নিয়েছি, তার কাছে 20-25টা ফ্লাওয়ার অন একসাথে রাখা ছিল। তার জন্য মেল বয়ে যাচ্ছিল না, মানে মাছের হেড উঠছিল না। তো আমি মাছগুলোকে সেপারেট করে কাঁচ দিয়ে এরকমভাবে এই মাছগুলোকে আমি সেপারেট করে করে রেখেছি, যাতে এদের মেল ফিমেলটা বোঝা যায়। তো মোটামুটি মাছগুলোর সাইজ 2-2.5 ইঞ্চি হবে। আর এই মাছগুলো যাতে মেল ফিমেল ভালোভাবে বোঝা যায়, মাছগুলো যাতে খুব সুন্দর হয়, গ্রুমিং হয়, তাই সেপারেট করতেই হতো আমাকে। তো 5 পিস আমি নিয়ে এসেছি আমার অ্যাকোরিয়ামের সাইজ হিসাবে। তো এই অ্যাকোরিয়ামগুলো আগে অ্যাঞ্জেল ছিল আমার, আপনারা জানেন, একটা পুরনো ভিডিও দেখেছেন। তো এখানে মোটামুটি 1 ফুট করে সাইজ দিয়েছি। আরও ছোটো দিলেও হতো, তাও আমি 1 ফুট করে সাইজ দিয়েছি, সেপারেট করে এই 4 mm কাঁচ লাগিয়ে পার্টিশান করে দিয়েছি। আর এই অ্যাকোরিয়ামগুলোর সাইজ মোটামুটি 1 ফুট বাই 1 ফুট বাই 18 ইঞ্চি হাইট হবে, 12 ইঞ্চির মতো জল দেওয়া আছে। তো মাছগুলোকে আপনারা দেখাই, কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন আমাকে। এই হলো ফার্স্ট মাছ। মেল হবে কি ফিমেল হবে জানি না, আশা করি মেল হবে। আমি মোটামুটি একটা সাইজ দেখে এনেছি, এবারে দেখা যাক কী হয়। মেল ফিমেল মোটামুটি 1-1.5 মাস পর আমি বুঝতে পারবো। খুব সুন্দর। আমি নাম জানি না, এগুলোকে মনে হয় কেএমএল বা কাম্ফা এরম কিছু একটা বলে, আমি ঠিক জানি না কী বলে। এখানে আরেকটা মাছ আছে, এটা হলো এসআরডির ওপরে আছে। দেখুন, এর হেড আছে সামান্য, এও ছোটো, মোটামুটি 2.5 ইঞ্চির মতো সাইজ হবে। এটা হেড পপ আছে, মেল বোঝাই যাচ্ছে এটা, কারণ ওই দাদার অ্যাকোরিয়ামে এটা সেপারেটে রাখা ছিল, তাই এটা মেল বোঝা যাচ্ছে, মানে হেড উঠে গেছে। বাকি সব এক জায়গায় ছিল, ফ্রাই ছিল, ফ্রাই থেকে গ্রুমিং করেছে, বড় করেছে। এই একটা আছে, এটাও খুব সুন্দর কালার। এখানে আরেকটা আছে, দেখুন, এরও সামান্য হেড উঠেছে। দেখা যাক কি হয়। এটা সামনে এসছে, কত সুন্দর দেখুন। সব মাছগুলো মানে একদম অ্যাটাকিং মুভমেন্টে আছে, মানে সবাই সব কিছু কামড়ানোর জন্য প্রস্তুত একদম। লড়াই সব সময় এদের মধ্যে চলে। আচ্ছা, আরেকটা মাছ আছে এখানে, এটারও সামান্য হেড আছে, আমি দেখে এনেছি, এবারে দেখা যাক কি হয়। এটা আশা করি ডুয়েল কালারের ওপরে হবে, মানে পেছনের দিকটা হালকা হলুদ, সামনের দিকটা একটু গোলাপি মতো। দেখা যাক কি হয়। তো এই হলো আমার ফ্লাওয়ার হর্নের সেট আপ। কেমন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি এক্সিবোরাম দিয়ে ফ্লাওয়ার নিয়ে ঠিক করলাম কি জানি না, তবে ফ্লাওয়ার রাখার একটা শখ ছিল, আনলাম। এবারে গ্রুমিং করি এটাকে, ছোটো থেকে বড় করি, কীরকম কী টাইম লাগে, কীরকম কোয়ালিটি হয়, খাওয়া দাওয়া সমস্ত কিছু আপনাদের এর পরের ভিডিওতে ইনফরমেশান দেবো। এখানে দেখুন দানা দিয়েছি, নতুন মাছ এসছে তাই অতটা খায়নি এরা। তো মাছগুলোকে এনেছিলাম একদিন হয়ে গেছে, তো আমি একদিন পর খেতে দিয়েছি, তাও খাবারটা খায়নি, মানে অতটা এদের খাবার প্রতি মনোযোগ নেই। সামনেই শীতকাল, এমনি শীতকাল, তো হিটার লাগানো আছে দেখতে পাচ্ছেন। হিটারটা আমি অন করি না, হিটার আমি মানে একটু কমই অন করছি, কারণ এই ফ্লাওয়ারগুলো যার কাছে ছিল তার ঠান্ডা জলে ছিল, মানে কোনো হিটারে মাছগুলো ছিল না, ফ্লাওয়ারগুলো নর্মাল ঠান্ডা জলে ছিল, সেই জন্য আমিও ঠান্ডা জলে রাখারই চেষ্টা করছি। হিটারটা নর্মাল মাঝে মাঝে একটু অন করছি, কারণ পুরো হিটার অন করে দিলে এদের ফাঙ্গাস লাগতে পারে, কারণ যেহেতু ঠান্ডা জলের মাছ এটা, তাই। এরকম আমার মতো ছোটো মাছ বড় করে গ্রুমিং করে সেল করতে চান, বা যারা মাছ কিনতে চান কিন্তু বড় মাছের অনেক দাম হয়, তাই তারা ছোটো মাছ কিনতে গিয়ে একটু কম দামে ছোটো মাছ কিনবো, নিজেরাই গ্রুমিং করে বাড়িতে পুষবো, তাদের জন্য এই ভিডিওটা বানালাম। আপনারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন, যারা 1000-1500 টাকাতে ফ্লাওয়ার না কিনে নর্মাল একটু ফ্রাই মোটামুটি মেল বয়ে যাচ্ছে এনে বাড়িতে গ্রুমিং করে বড় করতে চান। আমিও সেই প্ল্যানেই চলছি, সেই মানে ইচ্ছাই আছে, এরকম করব। তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও এই ভিডিওটাকে শেয়ার অবশ্যই করবেন, যে হ্যাঁ ফ্লাওয়ারনকেও অনেক দাম দিয়ে না কিনেও ভালো কোয়ালিটি ফ্লাওয়ারনের ফ্রাই এনে গ্রুমিং করে আপনারা নিজের বাড়িতে রাখার মতো তৈরি করতে পারবেন।